জামিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নামে নতুন একটি প্রতিষ্ঠান হয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য যিনি অত্যন্ত পরিশ্রম করছেন, নিজের অঢেল সম্পদ এটার পিছনে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যিনি ব্যয় করছেন, এবং অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান মুফতি শহীদুল হক সাহেব এখানে উপস্থিত আছেন। জামিয়া আমিনিয়া শামসুল উলুম এটা একটা স্বপ্নের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা এবং মুহতামিম, তিনি আমার অত্যন্ত প্রিয়। আমার একদিকে তো ছাত্রের পর ছাত্র বললই, কিন্তু আমি তার চেয়েও বেশি গুরুত্ব দেই আমার ওস্তাদের ছেলে এবং আমার অত্যন্ত প্রিয় অভিভাবক, যার স্নেহ ছায়ায় আমাদের বেড়ে ওঠা, যার পরামর্শেই জীবন পরিচালনা করা এমন একজন মনীষী শাইখুল হাদিস হযরত মাওলানা শামসুল আলম সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন। তারই সন্তান এবং নিজেও একজন বিদগ্ধ আলেমে দ্বীন, মুফতি, হাফেজে কোরআন, দেশের অত্যন্ত খ্যাতিমান একজন খতিব। তিনি এই গ্রামের মধ্যে এসে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, আল্লাহকে হাজির এবং নাজির জেনে বলছি, আমি অত্যন্ত খুশি হয়েছি, দেখে অভিভূত হয়েছি। আমি এলাকার মানুষ এবং অত্র প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে মুবারকবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ পাক সবাইকে এর উত্তম বিনিময় দান করুন। আসলে প্রতিষ্ঠান ওই জায়গার মধ্যে, দ্বীনি প্রতিষ্ঠান, ইলমে ওয়াহির মারকাজ, ওই জায়গাগুলিতে গড়ে ওঠে যেই জায়গাগুলি মহান রব্বুল আলামিনের কাছে প্রিয় এবং মকবুল। মানুষ ইচ্ছা করলেই কোন দ্বীনি প্রতিষ্ঠান, ইলমে দ্বীনের চর্চার কেন্দ্র, ক্বাল আল্লাহ আর ক্বাল আর রাসূলের মারকাজ ইচ্ছা করলে প্রতিষ্ঠা করা যায় না, সমৃদ্ধ করা যায় না এবং এটাকে স্থায়িত্ব দেওয়া যায় না। এটা ওখানেই গড়ে ওঠে যে এলাকার মানুষকে আল্লাহ পাক কবুল করেন, যে এলাকাকে আল্লাহ পাক কবুল করেন, সেই জায়গার মধ্যেই এরকম দ্বীনি প্রতিষ্ঠান গড়ে ওঠে। আর এরকম প্রতিষ্ঠান যেখানে গড়ে ওঠে, যেখানে কোরআনের তিলাওয়াত হয়, যেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়, জিকির হয়, ওই জায়গার মধ্যে, ওই এলাকার মধ্যে, এলাকার প্রতিটি মানুষের উপর মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হইতে থাকে। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে আপাদ মস্তক রহমত হিসাবে প্রেরণ করেছেন। যে আসমান জমিন, এই ভূমণ্ডল এবং নবমণ্ডল, আসমানের কোনায় কোনায়, পাহাড়ের চূড়ায় চূড়ায়, সাগরের তলদেশে, যেখানেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শিক্ষা চালু করা হয়, সেখানেই আল্লাহ পাকের রহমতের বৃষ্টি নাজিল হইতে থাকে। হয়তো আমরা জানি না, অতএব এই এলাকার মানুষ অত্যন্ত ভাগ্যবান, এই এলাকার মানুষ অত্যন্ত খুশকিসমত যে এমন একটি জায়গার মধ্যে, এমন একটি জায়গার মধ্যে ইলমে ওয়াহির চর্চা কেন্দ্র আল্লাহ পাক চালু করে দিয়েছেন। আপনারা সবাই খুশি তো?
আমি মনে করি এই পৃথিবীর যা কিছু আছে, হযরত সিদ্দিক আকবরের সাদাকত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস এবং হিম্মত, হযরত সুমাইয়ার শাহাদাত, হযরত হামজার শাহাদাত, সাহাবায়ে ইকরাম হয়ে গড়ে ওঠা, ওমর বিন আব্দুল আজিজের ওমর সানি হয়ে গড়ে ওঠা, খেলাফত আলা মিনহাজুন নবুওয়া পুনরায় প্রতিষ্ঠা করা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফাকাহাত এবং তার মুজতাহিদ হয়ে গড়ে ওঠা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির বিলায়াত এবং ইলমে ফিকহের উপরে তার যে গহরাই, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ইস্তিকামত, অবিচলতা, সবকিছুই হচ্ছে সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত। এটাই শানে মুস্তাফা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ভিলায়াত, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের দাওয়াত, প্রচার প্রসার, কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহির জিহাদ, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির তাকবীর, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির ফিকর, হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবাত, শিব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহির তাফসীর, সবকিছুই হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রহমতের বাণী দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছেন, সেই রহমত। আজকের যুগেও আমরা যদি ফিরে আসি ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসা এবং হাটহাজারী মাদ্রাসার দীর্ঘকালের মুহতামিম শাইখুল ইসলাম হযরত মাওলানা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, ঐতিহ্যবাহী পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, ঐতিহ্যবাহী ঢাকা লালবাগ মাদ্রাসার বাণী সমূহ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, হাফেজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি, মুফতি দ্বীন মোহাম্মদ খান সাহেব রহমতুল্লাহি আলাইহি, জফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি এবং দুনিয়ার আমাদের যত আকাবির আছে সমস্ত আকাবিরগণ হচ্ছেন শানে মুস্তাফা এবং মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের নিদর্শন। আজকে আমাদের এখানে মুফতি দেলোয়ার সাহেব বসে আছেন, ইনিও শানে মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রহমতের নিশান। আমি মনে করি এই যে জামিয়া আমিনিয়া শামসুল উলুম, এটাও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত হিসাবে বিবেচিত। আপনারা কি খুশি আছেন? আমি আলোচনা করব না, আলোচনা করবেন আমাদের মুরব্বী শেখ, দেশের শীর্ষ আলেম মুফতি দেলোয়ার সাহেব। কেন? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, হে আমার মাহবুব, হে মুকাররম, তোমাকে আল্লাহ ছাড়া সমস্ত কায়নাতের জন্য, সমস্ত জগৎ সমূহের জন্য, সব আলম সমূহের জন্য, সব দুনিয়া সমূহের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছি। অতএব পৃথিবীর মুখে যত ভালো, যত সুন্দর, যত আলো, সবকিছুই হচ্ছে কার রহমত? আমি এটার বিস্তারিত তাফসীর এবং আলোচনা আমি করব না। সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা আনা রাহমাতুম মুহদাত।
পৃথিবীর মানুষ, আমি ইন্নামা আনা রাহমাহ, কালিমায়ে হাসর, ইন্নামা নিশ্চিতভাবে, সন্দেহাতীতভাবে, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হিসাবে প্রেরিত হয়েছি। রহমতটা কসব করা নয়, অর্জন করা নয়, এবং এটা মুজাহাদার মাধ্যমে, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমি অর্জন করি নাই, বরং এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আতিয়া, আল্লাহ পাকের দান। এই দান হিসাবে, আল্লাহ পাকের প্রদত্ত দান হিসাবে আমি রহমত হিসাবে প্রেরিত হয়েছি। আমি মনে করি আজকের এই জামিয়া আমিনিয়া শামসুল উলুম, এটা হচ্ছে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রহমতে উমুমি, নফি যখন তাহাতা না করা হয় তখন এটা উমুমের অর্থ দেয়। রহমতে উমুমি সমগ্র পৃথিবীর সব মানুষের জন্য, হাইওয়ানের জন্য, সমগ্র সৃষ্টি জগতের জন্য তিনি রহমত। তাই মনে করি এই এলাকাবাসী, চর গলগলিয়া, যেটার নতুন নাম কি, এই মাদ্রাসার এলাকাকে একটা মদিনা নগর, আমার কাছে খুব ভালো লেগেছে। মদিনাকে কে না ভালোবাসে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই রহমত। এইরকম মদিনার নামটা যদি আমাদের সাথে লেগে যায়, আমি মনে করি আমরা রহমতের উত্তরাধিকার হয়ে যাব। আপনারা কি মনে করেন? ভালো হয় না? কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলাও রহমত, চুপ থাকাটাও রহমত, তার চলাও রহমত, নীরব থাকাও রহমত, তার খুশি হওয়াও রহমত, তার বেজার হওয়াও রহমত। মদিনার পথে পথে চলা, মক্কার পথে পথে চলা, এটাও রহমত। আবার রওজাতুম মিন রিয়াজিল জান্নাহর মধ্যে শুয়ে থাকা, এটাও আমাদের জন্য রহমত। দুনিয়ার মধ্যে থাকাও রহমত, তার বিশাল হয়ে যাওয়াটাও আমাদের জন্য রহমত। অতএব আমি মনে করি এটা রহমতের একটা এলাকা, রহমতের 20টি এলাকার মধ্যে এই মাদ্রাসার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হচ্ছে। এই রহমতের বৃষ্টি যেন আমাদের উপর নাজিল হইতে থাকে। এই এলাকার যত মুরব্বী ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, প্রত্যেকের কবরের মধ্যে যেন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে, এর জন্য আমরা সকলেই দোয়া করতে থাকবো। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আমাদের অত্যন্ত প্রিয় ভাই এবং প্রখ্যাত আলেম হযরত মাওলানা মুফতি শহীদুল আনোয়ার, আল্লাহ পাক তাকেও কবুল করুন। আমাদের মুরব্বী হযরত মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি, তাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছুটি নেই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মোবারকবাদ আমাদের উস্তাদ পিতৃতুল্য হযরতুল আল্লাম আল্লামা মুফতি ফয়জুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়াকে, যিনি আমাদের এখানে এসেছেন। এটাই আমাদের জন্য অত্যন্ত